উল্টা বাসা এখানে কেন আপনারা? উনি কি হয় আপনার? বিয়ে করছেন? বিয়ে করছেন হোটেলে নিয়েছেন কেন? বাড়িতে নিয়ে যাবেন? গোপনীয় বিয়ে। কতদিন ধরে বিয়ে করছেন? আপনার বাবার নাম কি? আপনার বাবার নাম কি? বেঁচে আছে আজিম। আপনার নাম জুয়েল। জুয়েল পিতা আজিম। বয়স কত হবে? 25। এই আপা, আপনার বাসা কোথায়? গুলটাই। আপনার নাম কি? গুলটা, একই গ্রাম। আপনার নাম? পিতা? খন্দকার তালেব হোসেন। খন্দকার তালেব হোসেন। বছর ধরে করছেন আপনি? তার একজন স্বামী থাকাকালীন বিয়ে আপনি মানে কেমনে করলেন? আচ্ছা ভাই, আপনি জানলেন কিভাবে এই হোটেলে আপনারা আসলে থাকতে পারবেন? গাড়িওয়ালা? কোন গাড়িওয়ালা? উনি আপনাদেরকে এই দেখাচ্ছে যে নিরিবিলি হোটেলে গেলে আপনারা থাকতে পারবেন। কত টাকা নিছে? কয় ঘন্টার জন্য? কয় ঘন্টার জন্য? 1 ঘন্টার জন্য 2000 টাকা নিছে। আপনি যে এনাকে নিয়ে যে হোটেলে আসছেন, কেন আসছেন বলেন তো? দেখা করার জন্য। উনি কি হয় আপনার? হাজব্যান্ড। আপনার স্বামী নেই আগের? তাকে ডিভোর্স দিচ্ছেন? সেও আছে, ও কি করে স্বামী হয়? ওনাকে ডিভোর্স না দিয়ে ওনার সাথে সংসার করতেছেন, এনার সাথেও? কিন্তু স্বামী থাকাকালীন তো আরেকজনকে বিয়ে করা তো। আচ্ছা, ওনার আরো পক্ষ থাকে, কিন্তু আপনি তো ডিভোর্স দিবেন, দিয়ে ওনাকে বিয়ে করবেন, তা করেন নাই কেন? তো আপনার স্বামী জানে আপনি এখানে আসছেন? আপনি, উনি তো ওনার স্বামীকে ডিভোর্স দেয় নাই, তাহলে আপনি বিয়ে করলেন কেমনে বলেন তো? হ্যাঁ, আপনার কাবিন নামা আছে বাড়িতে? তো হোটেলে আসলে কাবিন নামা নিয়ে আসবেন না? ডকুমেন্টস নিয়ে আসবেন না? আমরা আছি, আমরা আমাদের পাশে আছি। মানে বিয়ের প্রলোভন দেখায় ও আমার সাথে শারীরিক মেলামেশা করে এখন বলে বিয়ে করবে না। বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক, অর্থ আত্মসাৎ এবং পরবর্তীতে মামলার জেরে ভুক্তভোগী নারীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে ময়মনসিংহ ফুলবাড়িয়ার এক এনজিও কর্মীর বিরুদ্ধে। বর্তমানে ওই নারী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ভুক্তভোগী ওই নারী। ওই নারী জানান, স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নেওয়ার সুবাদে মাঠ কর্মী মশিউরের সাথে তার পরিচয় হয়। আমার বাসায় গেছে উনি কিস্তির উসিলায়। মশিউর ওই নারীর পূর্বের বিয়ে ও সন্তানের কথা জেনেও তাকে বিয়ের প্রতিশ্রুতি দেয় এবং তার সন্তানের দায়িত্ব নেওয়ার আশ্বাস দেয়। ভুক্তভোগীর অভিযোগ, ভালোবাসার দোহাই দিয়ে এবং বিভিন্ন সময় ব্ল্যাকমেল করে মশিউর তার সাথে বহুবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। আবাসিক হোটেলে মশিউরে আমার সাথে দেখেন, এমনকি ব্যক্তিগত অভাবের কথা বলে ওই নারীর কাছ থেকে বিভিন্ন সময়ে
টাকা হাতিয়ে নেয়। এক পর্যায়ে বিয়ের জন্য চাপ দিলে মশিউর গড়িমসি শুরু করে এবং তার পরিবার তাকে কর্মস্থল থেকে নিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগী নারী যোগাযোগ করলে তাকে বিয়ের কথা বলে ফুলবাড়িয়া তার এক আত্মীয়র বাসায় ডেকে নেওয়া হয়। সেখানে তাকে ও তার ভাইকে আটকে রেখে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় এবং মোবাইল থেকে সকল ভিডিও ছবি ডিলিট করতে বাধ্য করা হয়। এমনকি আইনি পদক্ষেপ নিলে তাদের বিপদে ফেলার হুমকিও দেওয়া হয়। অন্য কোনো উপায় না দেখে ভুক্তভোগী ওই নারী নেত্রকোনা আদালতের শরণাপন্ন হন। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণাদি পর্যালোচনা করে মামলাটি আমলে নেন। উক্ত মামলায় অভিযুক্ত মশিউর 3 মাস জেল খাটার পর সম্প্রতি জামিনে মুক্ত হয়। ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, জামিনে বের হওয়ার পর মশিউর ও তার পরিবারের সদস্যরা আপোষ মীমাংসার কথা বলে তাকে ডেকে নিয়ে ময়মনসিংহ শহরের একটি গোলচত্বরে প্রকাশ্যে মারধর করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ সদর হাসপাতালে ভর্তি করান, যেখানে তিনি 3 দিন চিকিৎসাধীন ছিলেন। ভুক্তভোগী ওই নারী বলেন, সব জেনে শুনে এনজিও কর্মী মশিউর তার জীবনটা নষ্ট করে দিয়েছে। এখন জামিনে বের হয়ে সে ও তার পরিবার ভুক্তভোগী নারীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এই ঘটনায় ওই নারী প্রশাসনের কাছে তার ও সন্তানের নিরাপত্তা এবং এই অন্যায়ের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। সে আমার জীবনটারে ধ্বংস করে দিছে। আজকে আমি সমাজে কোথাও মুখ দেখাইতে নাই। আমি চাই আমার মতো এরকম প্রলোভনে যেন কোনো মেয়ে যেন না পড়ে। ভারতের ধর্মীয় অঙ্গনে আবারও এক নতুন বাবার আবির্ভাব ঘটেছে, যিনি ভক্তদের আশীর্বাদ দেওয়ার জন্য ভিন্নধর্মী পদ্ধতি ব্যবহার করছেন। এই বাবা ভক্তদের সামনে জিহবা বের করে আশীর্বাদ দেন, যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জানা গেছে এটি ভোমরা মাসানি মায়ার দরবার হিসেবে পরিচিত একটি স্থান, যেখানে প্রতিদিন বহু ভক্ত ভিড় জমাচ্ছেন আশীর্বাদ পাওয়ার আশায়। কেউ কেউ এটিকে আধ্যাত্মিক বিশ্বাসের অংশ হিসেবে দেখছেন, আবার অনেকেই বিষয়টিকে কুসংস্কার ও প্রতারণার সঙ্গে তুলনা করছেন। এদিকে সমালোচকদের মতে দেশে বেকারত্ব বাড়ার সঙ্গে সঙ্গে এমন তথাকথিত বাবাদের সংখ্যাও বাড়ছে। তারা বলছেন সহজে আয়ের সুযোগ থাকায় অনেকেই এই পথ বেছে নিচ্ছেন, যা সাধারণ মানুষের সরল বিশ্বাসকে কাজে লাগাচ্ছে। ঘটনাটিকে ঘিরে ইতিমধ্যে নানা মহলে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। কেউ এটিকে ধর্মীয় স্বাধীনতার অংশ হিসেবে দেখলেও অন্যরা এটিকে প্রতারণার একটি নতুন কৌশল হিসেবে বিবেচনা করছেন। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এবার এক ভয়ঙ্কর রূপ নিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের অন্যতম বৃহত্তম একটি তেলবাহী ট্যাঙ্কার ইরানের ড্রোন ও মিসাইল হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। লোহিত সাগর এবং ওমান উপসাগরে গত কয়েকদিন ধরে চলা উত্তেজনার মাঝে এই ঘটনাটি বিশ্ব অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার উপর এক বিশাল আঘাত হিসেবে দেখা হচ্ছে। জানা গেছে আমিরাতের ফুজাইরা উপকূলের কাছে নোঙ্গর করা একটি বিশাল ট্যাঙ্কারে ইরানের ড্রোন সরাসরি আঘাত হানে। মুহূর্তের মধ্যে পুরো জাহাজে দাউ দাউ করে আগুন ধরে যায় এবং কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যায়। ইরান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে তারা হরমুজ প্রণালী দিয়ে কোনো অবৈধ জাহাজ চলাচল করতে দেবে না। এই ট্যাঙ্কারটি সেই এলাকা অতিক্রম করার সময় হামলার শিকার হয়। জানা গেছে জাহাজটি কয়েক মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল বহন করছিল। এই হামলার ফলে সমুদ্রে তেলের আস্তরণ ছড়িয়ে পড়ায় পরিবেশগত ঝুঁকি তৈরি হয়েছে এবং বিশ্ববাজারে তেলের দাম এক লাফে কয়েক গুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।